আমি সোহম দাস বক্সি, জুনিয়র রেসিডেন্ট ডক্টর। এখানটাতে হচ্ছে কালকে রাত্রে রেসিডেন্ট আমাদের টিমে ডিউটিতে ছিলাম। এখানকার রেসিডেন্ট ডক্টর। কি সমস্যাটা কি? স্যার একটি স্নেক বাইট এসেছিলেন, ইমার্জেন্সি থেকে আসার পথে কোলাপস করে আমরা ওয়ার্ডে রিসিভ করি। আফটার ইনিশিয়াল রিসাসিটেশন ওনাকে আইসিইউতে পাঠানো হয়, তারপর প্রপার ভেন্টিলেশন এবং এয়ারওয়ে সিকিউর করা হয়। আফটার অল দ্য এফর্ট পেশেন্টের ভেসোপ্রেসার, আমরা বিপি অনেক কম পাই, সেখানটায় ভেসোপ্রেসার সার্ভিস দেওয়া হয়। পেশেন্টকে ওয়ার্ডে নিয়ে ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করা হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিফট করার চেষ্টা করি, বাট পেশেন্টের কিছু কোমরবিডিস ছিল অ্যান্ড আমরা রিসিভ যখন করি সেই মুহূর্তে আনকনশিয়াস রিসিভ করি, একটি কনভার্সন হয় পেশেন্টকে হচ্ছে আইসিইউতে শিফট করা হয়। তারপর আমি দীর্ঘ লড়াইয়ের পর আইসিইউ টিম এবং সবাই কাজ করেছি। দীর্ঘ লড়াইয়ের পর উনি এগিয়ে আসতে পারেননি। আমরা প্রত্যেকে হেনস্থা একটু মানুষের তো রাগ তো থাকতেই পারে, অল্প বয়সী মানুষ, এটা হয়েছে আমার প্রত্যেকের তরফ থেকে। এরা শুধু দালালি ছাড়া আর পয়সা ছাড়া। সমষ্টি পাল মনকে সাপে কাটার পর উনি বুঝতে পেরেছিলেন যে একটু একটু হয়তো ব্যথা যন্ত্রণা হচ্ছে। হসপিটালে অ্যাডমিশন হয়। হসপিটালে অ্যাডমিশন হওয়ার পর কিছুটা হলেও চিকিৎসার গাফলতি আছে, গাফলতি থাকার জন্য আজকে ওই বোনের রাত্রেই ডেথ হয়, মারা যায়। আমরা দেখছি এই ঘটনা সঠিক তদন্ত যাতে হয়। আমি ওনার বাবা মার সঙ্গে, ওনার পরিবারের লোকের সঙ্গে, ওনার দিদিদের সঙ্গে কথা বলেছি। মেন কথা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, যে ঘটনা কি বলবো, একটা পুরো নারী সমাজকে কাঁপিয়ে দিয়েছে আজকে আরামবাগ হসপিটালে এই ঘটনাটা ঘটেছে। আমি খুবই দুঃখিত এরকম একটা ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা বা এই চিকিৎসার সাথে যারা যুক্ত আছে তারা সেই চিকিৎসা ডিউটিরত অবস্থায় কী ডিউটি পালন করছে সে বিষয়টা আমরা তদন্ত সহকারে দেখছি, এবং আগামী দিন যাতে এইরকম চিকিৎসকদের হেনস্থা বা চিকিৎসার যাতে অবনতি না হয় সেই বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। আমি ওনার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি, যিনি মারা গেছেন তমশ্রী পাল বোন, ওনার মৃত্যুর আত্মার শান্তি কামনা করছি, এবং ওনার পরিবারের পাশে আমরা আছি। পরিবর্তন হয়েছে একটা 2 মাসের সরকার, বিগত সরকার একটা 15 বছরের সরকার। বিভিন্ন সংস্থায় বিভিন্ন ডিপার্টমেন্টের পুরনো কিছু লোকেরা আছে, তারা এখনও ভাবছেন যে আমরা সেই বিগত 15 বছরের আগে যে সরকার, বিগত 15 বছরের যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই হয়তো আছে। তাদের অলসতা এখনও ঠিকঠাকভাবে কাটেনি। অর্থাৎ সরকার যে পরিবর্তন হয়েছে আপনারা দেখতে থাকুন, আগামী 2-1 মাসের মধ্যে সরকারের যারা এই সমস্ত ডিপার্টমেন্টে এই সমস্ত অলস ব্যক্তি আছে তাদের অলসতা কাটিয়ে দেওয়া হবে। বলছি এই ঘটনার যথোপযুক্ত তদন্ত হবে, এবং কেন এরকম ঘটনা একটা ঘটলো সেটাও আমরা দেখছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।